হয়েছিল, আজ অব্দি কোনো সুষ্ঠু বিচার পায়নি। কেউ আজ অব্দি বিচার পায়নি, কোনো আসামি এখনো অব্দি গ্রেফতার হয়নি। তাহলে আমার ছেলে, আমি প্রশাসনের লোক, আমি যদি এর কঠোর শাস্তি না হয়, যদি সুষ্ঠু বিচার না পাই, কিন্তু আমি কিন্তু কাউকে ছাড়বো না। এটাই আমার শেষ কথা, এর বেশি আমি কিছু বলবো না। ও যখন যায় বাজারে, ওর সঙ্গে আরও লোকজন থাকে। কালকে ওই 4 জন ছাড়া লোকজন ছিল না। তা 4 জনের মধ্যে একজন তো আমার হলো নাতি, দেখে আমার পিছনের বাড়ি একজন নাতি, ওকে তো আমার কোনো সন্দেহই নেই। আর ওর আরেকটা ছেলে ছিল, ওর নাম ভোলা, ওকেও আমি সন্দেহ করি না। আর যেটা অরূপ নামে, ও বউয়ের বন্ধু, কিন্তু এখন ভেতরের ব্যাপারটা কি আমি চট করে বলতে পারবো না। ওর কাছে কি ফোন এসেছিল? না, ফোন আসছিলো আমার ছেলের কাছে। ছেলে যখন রোডে হাট মুখে যায় আর কি, তখন ফোন আসছিলো একটা। তা ওটা আমি আজকে এখন শুনলাম যে যাওয়ার সময় আমাকে ওই যে ছেলেটা এখানে, তাপস নামে ছেলেটা, আমার নাতি, ও বললো যে দাদু আমরা কালকে যখন যাই তখন কাকার মোবাইলে একটা ফোন আসছে। তা আমি আর তুমি তো কাকাকে জিজ্ঞেস না কে ফোন করলো, কাকা কি বলবে আমাকে, এই জন্য আমি জিজ্ঞেস করে নিই। তো ও বলে নেই আর কি। সেটা আমি এখন পুলিশকে ইনফর্ম করার জন্য আমি বলবো পুলিশকে যে এই ব্যাপারে কল ঘাটিয়ে দেখেন আপনারা। তা আবার এটাও শুনলাম যে কালকে ওদের মোবাইলে পাসওয়ার্ড পায় নাই, হয়তো সেই জন্য মোবাইল খুলতে পারে নাই, এটাও হইতে পারে। সেই কী ব্যাপারটা আমি এই জন্য পরিষ্কার করে আগে থানা না গেলে তো বুঝতে পারবো না। কি চাচ্ছেন এখন? আমি তার দোষী সাজা পাক, এটা আমি চাবই। পুলিশের উপর আস্থা আছে? হ্যাঁ, পুলিশের উপর তো আস্থা আছেই। আমরা প্রত্যেকটা খুন বা প্রত্যেকটা মৃত্যুই আমাদের কাছে বেদনাদায়ক, এবং বিশেষ করে যদি খুন হন তাহলে সেটা আরও মর্মান্তিক বেদনাদায়ক। এবং এই রাজনীতি কুচবিহারে ছিল না, এই রাজনীতি কুচবিহারে বিজেপি আমদানি করেছে 2019-এর পর। আমরা কুচবিহার জেলার বিভিন্ন জায়গায় আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের খুন হতে দেখেছি, এবং এর নেতৃত্বে বিজেপি। এবং কিছুদিন আগেও পুন্ডিবাড়ি থানা এলাকায় স্বয়ং বিধায়কের গাড়ি ব্যবহার করে তার ছেলে এবং বিধায়কের নির্দেশে আমাদের কর্মাধ্যক্ষকে খুন করার চেষ্টা করা হয়, তাকে গুলি করা হয়। এবং অনুরূপভাবে শুভেন্দু অধিকারী গত 5 তারিখ কুচবিহারে আসেন, এবং কুচবিহারে এসে বিজেপি কর্মীদের তিনি এ ব্যাপারে উৎসাহিত করেন যে তৃণমূলকে দুর্বল করো, তৃণমূলকে খাটো করো। যেভাবে সেদিন তৃণমূল কংগ্রেস কর্মীরা বাড়ির থেকে বেরিয়ে এসে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, তাকে কালো পতাকা দেখে গোবাক স্লোগান দিয়েছিলেন। শুভেন্দু অধিকারী মহাশয় মনে মনে ক্ষুণ্ণ হয়েছেন। এর প্রতিশোধের জন্য তিনি বিজেপি কর্মীদের উৎসাহিত করেছেন, এবং তার ফল হিসেবে গতকালকে আমরা অমর রায়ের মৃত্যু একটা প্রকাশ্য দিবালোকে নাম্বার প্লেটবিহীন গাড়ি নিয়ে হাটের মাঝখানে এসে গুলি করে দুষ্কৃতীরা চলে গেল। এই ঘটনা আমরা পুন্ডিবাড়ি এলাকায় পরপর দেখছি, এবং যারা বিজেপি আশ্রিত দুষ্কৃতী তারাই এই কাজের সঙ্গে যুক্ত। এবং সুকুমার রায় যিনি বিধায়ক, তার নির্দেশেই কুচবিহার 2 ব্লকের পুন্ডিবাড়ির বিস্তীর্ণ এলাকায় এই সন্ত্রাস বিজেপি করছে। যে কোনো ক্রাইমের পেছনে একটা মোটিভ থাকে, সেই মোটিভটা কি, কে বেনিফিটেড হবে, কে লুজার হবে, এটা বড় ফ্যাক্টর। তাই যারা অমর রায় বেঁচে থাকলে যাদের সমস্যা, অমর রায় মরে গেলে যাদের লাভ হবে বলে মনে হচ্ছে, এটা তাদের কাজ। তাদেরকে পুলিশ শনাক্ত করুক, তাদেরকে গ্রেপ্তার করুক, তাদের সর্বোচ্চ শাস্তির দাবি করতেই আজকে আমাদের মিছিল। এবং তার এই পরিবার, যারা হতভাগা পরিবার, তাদের পাশে থাকা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মীর দায়িত্ব, আমরা সেটা থাকব। দুঃখের ঘটনা শুধু নয়, এটা একটা নৃশংস মর্মান্তিক ঘটনা যেভাবে ঘটল, যেভাবে অমরকে খুন করা হলো প্রকাশ্য দিবালোকে, এটা আমরা কিছুতেই মেনে নিতে পারছি না। পুলিশ প্রশাসনের উপর আমরা আস্থা রাখছি, তারপরেও পুলিশ প্রশাসনকে বলবো যে এরকম যে দৌরাত্ম্য, সেই দৌরাত্ম্যকে কার্ভ করতে যা যা পদক্ষেপ করা প্রয়োজন নিশ্চিতভাবে পুলিশ সেই পদক্ষেপ গ্রহণ করবে। বারে বারে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের উপরে যে আক্রমণ, কয়েকদিন আগে রাজুদের উপর আক্রমণ, আজকে অমরের গতকাল অমরকে খুন করা, এই বিষয়গুলো কিন্তু অন্য ইঙ্গিত পাবো। স্বাভাবিকভাবে এর পেছনে কে বা কারা আছে সেটা তদন্ত করে স্পষ্ট করে যথাযথ ব্যবস্থা করবে।
ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানের ছেলে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। মরছে কে? তৃণমূল। মারছে কে? তৃণমূল। সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গাতে তৃণমূলের নেতাদের আজকে এই তোলাবাজি, আজকে তাদের ভাগ বটরা, এই সমস্ত নিয়েই হচ্ছে এদের মূলত মারপিট। আর যার ফলে আজকে একটা তরতাজা প্রাণ চলে গেল। তো এখন তৃণমূল দেখছে যে তাদের নিজের দলের লোকরাই এই কাজগুলো করে বেড়াচ্ছে, কী করে এটাতে ধামাচাপা দেওয়া যায় তার জন্য তারা বিজেপির দিকে আঙুল তুলছে। কিন্তু প্রকৃত তদন্ত হলে আসল সত্যটা বেরিয়ে আসবে এবং সারা পশ্চিমবঙ্গের যে তৃণমূল কংগ্রেসের যারা রয়েছেন তাদেরকে আমি বলবো যে যেই ধরনের অবস্থা চলছে তাতে করে তৃণমূল নেতাদেরও প্রত্যেককেই, কারণ আমরা কাল না পরশুদিনই দেখলাম একজন তৃণমূল নেতা তিনি থানায় অভিযোগ করেছেন, তার জীবনহানির আশঙ্কা করেছেন, তার বাড়ির সামনে নাকি রেইকি হচ্ছে। কারা করছে? আমরা করিনি তো, তৃণমূল নেতা করছে তৃণমূল নেতার বিরুদ্ধে। তো সেই কারণের জন্য সারা পশ্চিমবঙ্গে আইনের শাসন বলে কিছু নেই। এখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে তখনই যদি মানুষ গণতান্ত্রিক উপায়ে এখানে ভোটটা দিতে পারে। দেখুন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূল সব জায়গাতে ওখানে লড়াই হচ্ছে কে পয়সা তুলবে। ওখানে নতুন করে যারা পুরনো তৃণমূল ছিল তাদেরকে সরিয়ে দিয়ে খেদিয়ে দিয়ে নতুন করে ওখানে নেতা হয়ে উঠেছে আপনাদের গুহ মহাশয়, সার্টিফাইড গুন্ডা তৃণমূল কংগ্রেসের। সে ঢুকে এখন তোলাবাজি শুরু করেছে। সে তো ফরওয়ার্ড ব্লক করতো, ফরওয়ার্ড ব্লক থেকে এখন ব্যাকওয়ার্ড ব্লকে চলে গেছে তৃণমূল যার নাম। সেই ব্যাকওয়ার্ড ব্লকে এখন তিনি পলিটিক্স করছে, তো অন্যরা মেনে ছেড়ে দেবে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।